আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আসতে বার হবে না জোরে। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না। মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না। পাপ পুণ্যের বিচার একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব। কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। আল্লাহু আকবার। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব। কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না। এই দুনিয়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইল না। পাপ পুণ্যের বিচার একদিন করবেন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ চিনবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা কাঁদবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহু আকবার। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু নূর, আসসালাতু মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ কালকে বলবো। এই নামাজ হলো জান্নাতের চাবি। এই নামাজ হলো মুমিনের মেরাজ। এই নামাজ হলো মুমিনের জন্য আলো। আল্লাহু আকবার।
একটি সিদ্ধান্ত নিয়ে যদি বাড়িতে যেতে পারি, এই মাহফিল আল্লাহর কাছে কবুলিয়াত পেয়ে যেতে পারে। যারা সময় দিল, শ্রম দিল, অর্থ দিল, যারা শুনতে এলো, বলতে এলো, সবাই আল্লাহর কাছে কবুলিয়াত পেয়ে যাক, এমন একটি সিদ্ধান্তকে আমরা নিতে পারি ভাইরা। বাকি জিন্দেগি আজকের আয়োজনে যারা উপস্থিত হয়েছে, যারা শুনছি, ও আমার ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বাকি জিন্দেগি নামাজ ছাড়বো না, কারা কারা সেই হাতগুলো দেখতে চায়। যারা নামাজের জন্য ওয়াদা করলেন, আমার প্রিয় ভাই মতিয়ার রহমান ভাই, তার প্রচন্ড প্রিয় একটি গজল, আসো ভালোবেসে নকুল জামানের এই উপহার আপনাদের জন্য। এই ছেলে কথা বলে দাঁড়িয়ে, খুব ব্যাগলাটা আস্তে, ঠিক না জোরে ঠিক? এই গজল শুনেছেন কারা কারা, একটু হাত দেখতে চান। ইয়া রব, মাশাআল্লাহ, আপনারা সবাই পরিচিত এই সারসার অ্যাডভোকেট মিন্টু, তার একটি ভালো নাম হয়তো আছে। কোর্টে জড়িয়ে ধরে বলছে, রকন ভাই কাল থেকে প্রচন্ড ভয়ে আছি। বললাম কি হয়েছে ভাই? বলছে ভাই কালকে রাতে ঘুমাতে যাব, হঠাৎ করে ইউটিউবে আপনার গজলটি এসে হাজির, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। ভাই ওই সময় আপনার ভাবি আমি দুজন মিলেই উঠে ওযু করে নামাজ পড়েছি। আল্লাহ যেন রকন জামানের এই গজলটি কবুল করে নেন। তোমার জোহরে জানাজা আজ মাশরিক ও মাগরিব সীমালুর হতে জুনুব, পৃথিবীর প্রান্তর প্রান্তর উম্মতে মুহাম্মাদি রক্তে লালে লাল হয়ে যাবে। ও আমার প্রিয় ভাইরা, শুধুমাত্র দ্বীন ইসলাম থেকে গাফেল হওয়ার জন্য লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত জাতি হলো মুসলমান। আগামীকাল ভাগ্যে নতুন সূর্য উদয় হবে কিনা জানি না, আগামীকাল সুবহে সাদিক দেখার সৌভাগ্য হবে কিনা আমরা কেউ জানি না মুসলমান। অতএব আল্লাহর জমিনে বসে সিদ্ধান্ত নিতে হবে। আজ অগণিত হাফেজে কোরআন, আলেমে দ্বীন, নায়েবে রাসূল বসে আছে আমাদের সাথে, তাদেরকে সামনে নিয়ে সিদ্ধান্ত নিতে চাই। এই জমিনে যদি বেঁচে থাকতে হয়, আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই, আর এই জমিনে যদি মরতেই হয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য মরতে চাই, কারা কারা সেই হাতগুলো দেখতে চায়। আমরা সবাই রাসূল সেনা, ভাই করি না বুলেট বোমা, ভাই করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল জিল্লাহ তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই যারা দাঁড়িয়ে আছেন, তাকবীর দেওয়া কি নিষেধ? এই যে হাত উঁচু করে কি সুন্দর তাকবীর দেয়, আপনারা অন্তত না বসেন, তাকবীরের আওয়াজটা সুন্দর হোক, শয়তান তার দূরে যাক, ভালো লোকগুলো ভিতরে আসুক। বেচা কেনার দোকানে তো প্রচুর ভিড়, খাচ্ছে ভালো, গল্পও করছে ভালো, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের তাকবীর হলে শয়তান পালাবে, মুমিনগুলো ঢুকবে ইনশাআল্লাহ। আমি বলেছি কোরআনের প্রতি যাদের ভালোবাসা, ওরা দাঁড়িয়ে থাকতে পারে না, ওরা বসে। নবীর প্রতি যাদের ভালোবাসা, এই সুন্দর আয়োজনে তারা বসে। ওরা বসবে কিনা দায়িত্ব ওদের, বলবো না যে এই পাশে খালি জায়গা আছে, বলবো একদম না। আল্লাহ কবুল করুন। স্বেচ্ছাসেবকরা বাঁশি বাজাবেন না, ওদেরকে কোনো ধরনের বকাঝকা করবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা বসতে শুরু করছে, আলহামদুলিল্লাহ। ভাই কষ্ট করে মাটিতে বসবেন, এই পাশে সুন্দর বিছানা আছে, এখানে বসবেন। আমার প্রিয় ভাইরা, যারা আল্লাহর রাহে নিজেকে পরিচালিত করে, তাদের কণ্ঠে কার আওয়াজ ধ্বনিত হয়? আল্লাহকে ডাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? পরীক্ষাটা নেব, আওয়াজ হবে তো? জাহাঙ্গীর ভাই দেখি কত আল্লাহ প্রিয় আপনার জনগণগুলো দেখে নিই। সবাই মিলে মাইক্রোফোন ঘুরিয়ে দেবো, আওয়াজ হবে না? রেকর্ড হচ্ছে, সারা পৃথিবী আপনাদের এই ভালোবাসার আওয়াজগুলো শুনবে। সবাই হাসবি রব্বি জাল্লাল্লাহ। আরে না, এ তো পেট্রাপোল বেনাপোল পার হবে না। এই আওয়াজ দিয়ে বাংলার মুসলমান মোদির মসনদ কাঁপাবে, অত সোজা? এ তো বড় বড় শিশু কাছে আটকে যাবে। ঠিক বলছি কিনা? জোরে হবে না? হাসবি রব্বি জাল্লাল্লাহ। যারা বসে আছেন তাদের শুনলাম, যারা দাঁড়িয়ে আছে ওদেরটাও কি শুনেছি? আমার প্রিয় ভাইরা, যারা ছাত্র, শিক্ষক, বিবাহিত, অবিবাহিত, মুরব্বী ভাইরা, সবাই মিলে মঞ্চে যারা আছে তারা এরকম ভাবার সুযোগ নেই আমরা তো রকুলুজ্জামানের লোক, না গাইলেও হয়। সবাই গাইবো, ক্যামেরাওয়ালা, যারা লাইটওয়ালা, মাইকওয়ালা, সবাই একসাথে হাসবি রব্বি জাল্লাল্লাহ।
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু জয় হাসবি রব্বি সাল্লাল্লাহু মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া পাকবরওয়াত ইয়া মাওলা তোমার প্রেমে হইও তোলা তুমি ছাড়া সবই খেলা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি সাল্লাল্লাহু মাফি কলবি সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমি ভাবি বসে যেদিক তাকাই দূর আকাশে তোমার নামের সুরধ্বনি আমার কানে আসে ভেসে যখন আমি ভাবি বসে যেদিক তাকাই দূর আকাশে তোমার নামের সুরধ্বনি আমার কানে আসে ভেসে তোমার জিকির তোমার নাম গাইছে সবাই দিবস যা তুমি মোদের এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চলছি যখন একই পথে সে পথ যেন হয় তোমার সাথে তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন মুক্তি দেবে আখিরাতে আল্লাহু আকবার চলছি যখন একই পথে সে পথ যেন হয় তোমার সাথে তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন মুক্তি দেবে আখিরাতে তুমি ছাড়া কিছু চাই না তোমার নামে নেই তুলনা আমায় তুমি কবুল করো ও গো প্রিয় রব্বানা হাসবি রব্বি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবার আওয়াজটা কম হলো না আমার শুনতে ভুল হলো কোনটা মতিয়ার ভাই কত জোরে ছিল হয়ে যায় আরো জোরে বলি মারহাবা ও আওয়াজ ঠিক ছিল আমার হয়তো শুনতে মুসাবা লেগে গেছে